আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে নতুন একটি ট্রিক্স দেখাবো, আমরা পাতা কীভাবে তৈরি করব। এটা খুবই সহজ, যারা জানেন তাদের জন্য খুব সহজ, যারা জানেন না তাদের জন্য খুবই কঠিন। তো দেখা গেছে আমরা অনেক সময় অনেক ডিজাইনে আমরা হ্যান্ড ড্রন লোগুলো করতে গেলে আমাদের এরকম অনেক পাতার প্রয়োজন পড়ে। অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে পাতাগুলো পাই কই। আমি ফ্রি পিক থেকে বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে দেখাইছি এবং কীভাবে ব্যাকড্রপ তৈরি করতে হবে আবার এভাবে দেখাইলাম। আমরা এভাবে পাতাগুলো আমরা পেন টুল দিয়ে আর্ট করি, ঠিক আছে। তো আমরা এর চাইতে আরও ভালো একটা জিনিস দেখো, আমাদের কিছু তৈরি করা লাগবে না, ইলাস্ট্রেটর দিয়ে আমরা এগুলা কাজ করতে পারবো। ওকে, তো যেমন ধরেন আপনি পাতাটা তৈরি করবেন, একটা পাতা তৈরি আপনি যেদিকে ইচ্ছা সেদিকে তৈরি করতে পারবেন, আপনার যেরকম ইচ্ছা। তো ধরেন আমি এগুলো একটা সাইডে রাখিয়ে দিই, এগুলো রাখার পরে আমি পেন টুল দিয়ে কাজ করবো, ঠিক আছে। পেন টুল দিয়ে কাজ করলে আমার ডিজাইনটা আপনার আরও সুন্দর লাগবে, যে আমি যে পাতাগুলো তৈরি করবো পাতাগুলোর সাথে আরও সুন্দর হবে। ওকে, তো আমার এখান থেকে যেমন এইটা পেন টুলটা খুলবো, ঠিক আছে। পেন টুলটা যেমন আমি পেন টুল দিয়ে তৈরি করবো, অথবা প্রথমত ইলিপস টুলটা নেই, গোলটা দেখায় দেখেন, এটা শিপ ধরে আমি একটা ইলিপস টুল নেব। ওকে, এখন আমি এটারে স্টোকলারটা করে দিলাম। স্টোকলারটা করে দেওয়ার পরে এটারে কী করবো, আমি এখন এখান থেকে আমি সরাসরি যাব ব্রাশ টুলে যাব। দেখেন এই ব্রাশ টুলে যাওয়ার পরে এখানে ক্লিক করবো। আমরা এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ওপেন ব্রাশ থেকে বর্ডার থেকে আমরা এই বর্ডার নোবেলিটি এখানে ক্লিক করবো। দেখেন এরকম চলে আসছে আমাদের। চলে আসার পরে আমরা এই যে আমাদের এই অপশনটা, আমরা এখানে অনেকগুলো অপশন আছে, আমরা চাইলে এখান থেকে এই পাতাটা দিতে পারবো। দেখেন আমার পাতাটা হয়ে গেল। ওকে, এখন এটা আমরা কালার করবো কীভাবে, বিভিন্ন আকারে। যেমন এটা এখান থেকে এক্সপান্ড করব, এক্সপান্ড থেকে এটা ধরা হয় নাই, এক্সপান্ডের পর করার পর আমরা এখান থেকে যে ম্যাজিক টুলটা নিব, নেওয়ার পর আমরা এখানে প্রথমে একটা কালার ধরবো, ধরার পর আমরা এখান থেকে একটা কালার দিতে পারি, এই কালারটা দিব। তারপর স্টোক কালার হয়ে গেল, এটা আমরা এখান থেকে এই কালারটা দিব এটা। ওকে, দেওয়ার পরে দেখেন এরপর আমরা ধরবো, পরে কালারটা ধরবো, এখানে ধরার পর আমরা এখান থেকে চাইলে এই কালারটা দিতে পারি, মানে একটু গাঢ় আর একটু হালকা গাঢ়, ঠিক আছে। দেখেন এটা হয়ে গেল। এরপর আমরা যদি পেন টুল দিয়া এইভাবে নিতে পারি, যেমন এইভাবে যেভাবে সেভাবে আমরা নিতে পারবো। পাতাটা আমরা যেরকম বাঁকাতারা পাতা তৈরি করতে পারবো এখানে। এবার আমরা এখানে সেম একই ক্লিক করে দেবো। দেখেন আমার পাতাটা কিন্তু তৈরি হয়ে গেল। চাইলে কিন্তু আমি এবার কালার করে দিতে পারি, ঠিক আছে। তো আজকের ট্রিক্স ছিল এইটা, জাস্ট এটা আমরা লো করতে গেলে আমাদের অনেক প্রয়োজন পড়ে পাতাগুলা, সেজন্য আমি ট্রিক্স দেখালাম। আপনি চাইলে এইভাবে পেন টুল দিয়ে এইভাবে ধরে আপনি এভাবে বিভিন্ন আইকন তৈরি করে পাতাগুলো তৈরি করতে পারবেন, লোগো হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আজকে ভিডিওটা শুধু এই পর্যন্ত থাকবে। আরও নেক্সট আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আরও ভালো নতুন আপডেট ট্রিক্স দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।